আইসি গেছি খাইছি চলে গেছি, বন্ধু আমি বুঝি না, এই সমস্ত কথা তো আমরা বলি। এইটা কিন্তু বলা যায় এটা আমাদের একটি স্বাভাবিক আচরণ এবং একটি প্রচলিত ভাষার মধ্যে পড়ে। বিভিন্ন জায়গায় তো আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে কমিউনিকেট করি, সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তার মানে এই না যে আঞ্চলিকতাকে আপনি ফেলে দিবেন, আঞ্চলিকতা থাকবে। আমি আমার ব্যক্তিগত জীবনে আমার পরিবারের সাথে বন্ধুদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলবো, কিন্তু আইসি গেছি খাইছি এটা কিন্তু কোনো আঞ্চলিক ভাষা না, এটি একটি স্বাভাবিক প্রচলিত ভাষা। আপনি নিজেই চিন্তা করে দেখেন যে এভাবে যদি আপনি কারোর সাথে কথা বলেন, তিনি আপনাকে সহজভাবে গ্রহণ করবে কি না। আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা যদি পারফর্মিং আর্টের সাথে থাকি, আপনি অভিনয় করেন, আবৃত্তি করেন, গান করেন কিংবা ডান্স করেন, তাহলে আপনার কথা বলা, আপনার সুন্দরভাবে গুছিয়ে কথা বলা, বুঝিয়ে কথা বলা, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং ওভারঅল আপনি চরিত্রটিকে ধারণ করতে পারছেন, কিংবা সেটা কণ্ঠে কিংবা ফিজিক্যালি, এটা যখন প্রপার এবং পারফেক্টলি হবে, তখনই দর্শক এবং শ্রোতা ওই অভিনেতাকে, ওই আবৃত্তি শিল্পীকে, ওই ডান্সারকে এবং ওই সিঙ্গারকে সহজভাবে গ্রহণ করবেন, এবং এটা খুব স্বাভাবিক বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা যারা মনে করি যে আমি সুন্দরভাবে কথা বলতে চাই বা বুঝিয়ে কথা বলতে চাই, বা আমার এখানে দুর্বলতা আছে, বা আমি একজন পারফর্মার হিসেবে আমার একটু জানতে হবে, শিখতে হবে, কিংবা আমি আর একটু দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে চাই, তাহলে কোথায় শিখবেন? আপনি গ্রামার জানবেন, ব্যবহারিক বিষয়গুলো জানবেন, কিন্তু এক্সিকিউট করবেন কোথায়, চর্চা করবেন কোথায়? সেটাও হতে পারে আপনি বাসায় করলেন, কিন্তু শেয়ারিং কোথায় করবেন? আমরা ইংরেজিতে কথা বলতে চাই এবং শুদ্ধ উচ্চারণের প্রপার প্রোনাউন্সিয়েশনে কথা বলার জন্য কোথায় কোথায় যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি, কিন্তু বাংলায় সুন্দর করে কথা বলার জন্য কি কোথাও পরীক্ষা দিচ্ছি না। আমরা মেনেই নিচ্ছি আমি যা বলছি একদম ঠিকঠাক আছে। আর যদি আপনি পারফর্মার হন, অবভিয়াসলি এর কোনো অপশন নাই যে আপনি নিজের মতো করে পড়ে নেবেন। আমরা শ্রোতাবৃত্তি সংসদ যে কথাটা সহজ করে বলছি, যে বিষয়টাকে আপনি সহজভাবে নেবেন। শ্রোতাবৃত্তি সংসদ আজকে প্রায় 3 যুগ ধরে কাজ করছি, এবং প্রতি বছর এক একটি কর্মশালা আমরা আয়োজন করছি। সেখানে স্টুডেন্টসরা আসছেন, প্রফেশনাল মানুষরা আসছেন, শুধুমাত্র শিখতে আসছেন, তারা বিভিন্ন কারণে আসছেন। তো সেখানে আমরা উচ্চারণ নিয়ে কথা বলি, আমরা এক্সপ্রেশন নিয়ে কথা বলি, আমরা একটি চরিত্র, একটি আবৃত্তিকে, একটি কবিতাকে আপনি কীভাবে ফর্মেশনে নিয়ে যাবেন, কীভাবে পারফরমেন্স করবেন, কিংবা দর্শকের কাছে নিজেকে কীভাবে আরও সুন্দরভাবে আমরা যেটাকে বলি প্রেজেন্ট করবেন, সেটি আমরা কথা বলি। আমরা শেয়ারিং করছি, কথা বলছি, এবং এভাবেই আমরা কর্মশালাগুলো আয়োজন করে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন।